এই হচ্ছে সেই ভাই আমাদের ব্রিজ, পাগলিগঞ্জ ব্রিজ, যেটাকে আমরা দ্বিতীয় দীঘা বলি। ভাই জায়গাটা কতটা পরিমাণ সুন্দর ভাই। হচ্ছে মায়ের কোমরে অতিরিক্ত ব্যথা, আর ভাই 10-15 দিন ধরে ডাক্তার কন্টিনিউ ডাক্তার চলছে। ডাক্তার আমাকে এমআরআই করতে বলেছে, আর আমি এমআরআই করিয়েছি, আর 18 তারিখে দেবে, সেটার হচ্ছে রিপোর্ট দেবে। এই পাগলিগঞ্জ যেতে হলে এই জায়গাটা ভাই না সব থেকে বেশি প্রচণ্ড পরিমাণে খারাপ। আর এই জায়গাটা দেখো একবার কতটা পরিমাণ জল আছে এই জায়গাটাতে। সেখানে মাই ভাই থেরাপি করাতে নিয়ে আসি আমি। এখানে লিখে আছে ওয়ালের মধ্যে শাশ্বত কুণ্ডু ফিজিওথেরাপিস্ট বালিউরঘাট জেলা হাসপাতাল। মাকে থেরাপি করাতে আমি হয়ে গেছি আর বিকেল গাইছে, এখন বাজে 3টা, আর মা হয়ে গেছে রেডি গাইছে। আমি যাবো থেরাপি করাতে, কারণ ভাই 10 দিন থেরাপি করার লাগে কন্টিনিউ। হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে এবং বাড়িতে আছো। আমিও খুব 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 ভালো নেই, কারণ কারণ হচ্ছে মায়ের কোমরে অতিরিক্ত ব্যথা, আর ভাই 10-15 দিন ধরে ডাক্তার কন্টিনিউ ডাক্তার চলছে। কারণ হচ্ছে মার না কোমরে এই ব্যথাটা যে গাইছে অতিরিক্ত হয়ে গেছে, আর তারপর না ডাক্তার আমাকে এমআরআই করতে বলেছে, আর আমি এমআরআই করিয়েছি, আর 18 তারিখে দেবে, সেটার হচ্ছে রিপোর্ট দেবে। অ্যান্ড গাইজ সকাল থেকে বাড়ি যত কাজ ভাই আমাকে আর বাবাকে, আর ভাই সব কাজ এখন ফাইনাল কমপ্লিট হয়েছে। আর এখন বাজে ভাই 10টা বাজে সকাল থেকে ভাই কাজ করছি। তো এখন আমি ফ্রি হয়েছি ভাই, এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। আর হাজার দুঃখের মধ্যেও তো ভাই তো রাখতেই লাগবে মনটাকে, না হলে তো হবে না। কারণ ভাই কি করা যাবে, আর মা ভাই ঘরে শুয়ে আছে। এখন ভাই না যত কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে, আর ভাই এখন ভাই আমি রান্নার কাজ চালু হবে। রান্না করে খাওয়া দাওয়া করে ভাই বের হওয়ার কথা আছে, আর রান্নার কাজটাও কমপ্লিট করে ভাই খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো। কারণ বাবা আছে গোডাউনে, আর মা ভাই না শুয়ে আছে ঘরে, লাইনটাও নেই বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ মা শুয়ে আছে, মায়ের কোমরে অতিরিক্ত ব্যথা, তো মা রেস্ট করছে। আর ডাক্তার বলে দিয়েছে, কারণ হচ্ছে ভাই 10 দিন ধরে কোনো কাজ করা যাবে না, একদম ফুল ভাই না বেড রেস্ট থাকতে লাগবে। এই জন্য মাকে কোনো কাজ করতে এখন বারণ করা হচ্ছে, কোনো কাজ করা যাবে না। আর বাড়িতে অনেকটা চাপ, কারণ আমি সবসময় থাকতে পারতেছি না, বাবা থাকতে পারে না। এই জন্য ভাই দিদা আসার কথা আছে আজকে। তো এই যে মাটন, তো গাইস আমি না রসুন পেঁয়াজ এখন সব কিছু ভাই কাটাকাটি করে মাংস রান্না, বাবা হয়তো মাংস রান্না করবে। অ্যান্ড গাইস আমি সব কিছু রেডি করে দিই। এটা মনে করো না গাইস আমাদের বাড়িতে ভাই কারেন্ট আছে, এটা কারেন্ট না, এই যে বাল্বগুলো পাওয়া যায় ব্যাটারি সিস্টেম বাল্বগুলো, সেই বাল্বগুলো জ্বলছে। আর মা ভাই এখন রেস্ট দিচ্ছে, আমাকে রেস্ট করতে দেয়। আর আমি ভাই ফটাফট বানিয়ে ফেলেছি সব রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু বানিয়ে ভাই মশলা সব বানিয়ে রেখে শুধু হচ্ছে বাবা এসে রান্না করবে, আর আমি ভাতটা শুধু চাপিয়ে দেবো। মায়ের হচ্ছে যেটা সমস্যা যেটা হয়েছে না, মায়ের হচ্ছে কোমরের হাড় যে আছে, হাড়গুলো থেকে ডাক্তার বলেছে যেটা না হাড়গুলো ক্ষয়ে গেছে, ক্ষয়ে যাওয়ার কারণে ব্যথাটা হচ্ছে। এমআরআই রিপোর্ট করিয়েছি, আর এই রিপোর্টটা দিবে 18 তারিখে, তারপরে বোঝা যাবে কি হচ্ছে। মেডিসিন তো অনবরত চলতে আছে, তারপর দেখে গাইস কি হচ্ছে, কারণ পরিস্থিতি খুবই খারাপ। আর আমার আর বাবাকে ভাই সব এখন বাড়ির সমস্ত যত ঘরের মধ্যে যত বাড়িতে একটা বাড়িতে যত রকম কাজ থাকে সকাল থেকে মোছামুছি, আর বাড়িতে হাঁস গরু মুরগি সবই আছে, তো সেগুলোকে ভাই খাওয়া দাওয়া দেওয়া অ্যান্ড ভাই সব কিছু করতে লাগে। সে ছাগল টাগল যত আছে ভাই সব কিছুকে সকাল থেকে মোছামুছি সব কিছু কমপ্লিট করার পরে ফাইনাল গাইস এখন ভাই ফ্রি হয়েছি, সেজন্য ভিডিওটাকে ভাই কন্টিনিউ করলাম। অ্যান্ড এবার ভাই আমাকে এগুলো ভাই মশলা টসলা যত কিছু সব কিছু কমপ্লিট করে বাবা রান্না চালু করে দেবে, তারপরে গাইস বের হয়ে যাবো। একটু হালকা পাতলা যাওয়ার কথা আছে ভাই। আর একমাত্র গাইস আর একমাত্র নেই হাড়ের এই পরিস্থিতিটা হওয়ার কারণ হচ্ছে ভাই না অতিরিক্ত কাজ। আর মা কখনো ভাই বসে থাকতো না, মাকে বসে থাকতে বলতো কি যে বেশি বসে থাকলে নাকি ভালো লাগে না। তো গাইস না অতিরিক্ত কাজের কারণে গাইস বাড়িতে যত রকমের কাজ না একটু হলেও না ভাই শরীরকে রেস্ট দাও। আর অতিরিক্ত কাজের কারণে মায়ের এই অবস্থাটা হয়ে গেছে মায়ের শরীরের। তোমাকে ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে আমাদের বালুরঘাট ভাই সব থেকে যেটা ভালো হয়েছে, আমাদের বালুরঘাটে ভাই না এমআরআই পেজ পাওয়া যায়। এমআরআই রিপোর্ট তোমরা এখান থেকে বালুরঘাটেই তোমরা করতে পারবে। একটা এমআরআই রিপোর্ট করতে ভাই 12,000 টাকা খরচা হয়, 12,000। সেটা তোমরা ভাই এখানে তোমাদের ফ্রিতে ভাই হয়ে যাবে। সরকারি হসপিটাল আমাদের 10 তলাতে ভাই না ফ্রিতে, একদম ফ্রিতে হয়ে যায় গাইস। না এখন ভাই মশলা প্রায় ভাই কমপ্লিটই, এখন ভাই একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে খাইছি শুধু পেঁয়াজটা আলুটা বানানো বাকি আছে, আর লঙ্কা কয়েকটা বানিয়েছি, লঙ্কাগুলো রসুন বানানো হয়ে গেছে, আর আদাটা শুধু বেটে দেবো। অ্যান্ড গাইস ভাই একদম বাবা এসে ভাই একদম সুন্দর করে রান্না করবে, আর খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো। রান্না হয়ে গেছে স্টার্ট, আর বাবা চলে আসছে। এই বাবা রান্না করতে এখানে খাসির মাংস, একদম খাসির মাংস, হ্যাঁ স্পেশাল মাংস গাইস রান্না হচ্ছে। আর এইদিকে হচ্ছে মা রেস্ট নিচ্ছে শুয়ে, আর এদিকে রান্না চালু হয়ে গেছে। মশলা টসলা রেডি করা ছিল, বাবা শুধু রান্না চাপা দিল, ভাতটা আমি রান্না করে নিলাম। আর এদিকে ভাই একদম না ঘর বাড়ি একদম পরিষ্কার হয়ে গেছে। এখন ভাই ফটাফট যাবো, স্নান টান করে নিয়ে ভাই খাওয়া দাওয়া করে বের হবো। ওয়েদারটা ভাই দেখতেই পাচ্ছ, খুব মেঘলা ওয়েদার, অতটা গরম না, একদম ঠান্ডা ওয়েদার। আর ওয়েদারে গাইস না বের হবো একটু, কারণ ভাই 2-3 দিন ধরে বেরোতে পারিনি, মায়ের অবস্থা খুবই খারাপ ছিল শরীরে। তো আজকে ভাবছি গাইস একটু বের হবো। আর ওয়েদারটা খুবই সুন্দর আজকে, খুবই সুন্দর। একবার আকাশটা দেখো ভাই কি পরিমাণ মেঘ দিয়েছে, আর বৃষ্টি কিন্তু হয়নি ভাই। ওয়েদারে না ঘুরতে ভাই ব্যাপক পরিমাণ মজা লাগবে। ভাই বের হতে পারছিলাম না 2 দিন ধরে গাইস, আজকে বেরোবো। আর কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, তো আর গরমটা কি পরিমাণ গেছে ভাই 2 দিন আগে একবার ভাবতে তো পারছি, এদিকে অতিরিক্ত গরম ছিল। আর গাইস আমার ভিডিও ভাই সকালে বের করা আছে, শুধু ওয়েট করছি কিছুক্ষণের জন্য, কারণ রান্না করছি। আর কষা মাংসটাকে আমি স্নান করতে যাবো, আর আমার পরে আবার বাবারও স্নান করা বাকি আছে গাইস। আর দেখতে পাচ্ছ ভাই ভিডিওকে ভাই কি পরিমাণ ভাই নোংরা হয়ে গেছে আবার, কারণ কালকে পড়েছিল অতিরিক্ত পরিমাণ বৃষ্টি, আর বৃষ্টির কারণে ভাই আবার নোংরা হয়ে গেছে। তো ভাই বিশ্বকর্মা পূজা মঙ্গলবারে, আমি মঙ্গলবারে আবার ওয়াশ করাবো ভিডিওকে। আপাতত এরকমই থাক, কারণ ভাই বৃষ্টি ওয়েদার ভাই যখন তখন বৃষ্টি আসতে পারে। তো চলো
আর গাইস ভাই আমাদের বাড়ির গরুগুলোকে খেতে দেওয়া ছিল, এই যে এটা ভাই সব থেকে ছোট, এতে ভাই খাইনি একদম, দেওয়া ছিল এ তো বিশাল লাট সাহেব গাইস, এ তো খাইনি, এই যে ছিল যেরকম ছিল ওইরকমই আছে, আর ওইদিকে আরো দুইটা আছে গাইস দেখতে পাচ্ছ। তো তুমি লোক খানা পিয়া কিয়া কি নাই, এ ভাই খেয়েছে, এই সকালে অল্প খেয়েছিল, তোকে কি মানে খিদে পেয়েছে খেয়ে নিয়েছে, আর অল্প আছে এর। আর এই যে দেখো গাইস আর এক লাট সাহেব, এ তো ভাই খাইনি, এখানে মুরগি ভাই উঠে ভাই দেখো কি করছে অবস্থা এটার, এ তো একদমই খায়নি, সব থেকে বড় এটা, তার ছোট ওটা, আর ওর থেকে ছোট ছোট হচ্ছে ওইটা। আর উপর দেখতে পাচ্ছ গাইস এই যে মোহন। আর ভাই এই জায়গার ভিউটা কি পরিমাণ লাগছে, মোহন এখানে দাঁড়ায় ছিল, এই জায়গা যখন ভাই মোবাইলটা ধরলাম কি পরিমাণ ভিউটা কীরকম লাগছে, অতিরিক্ত পরিমাণ সুন্দর ভাই। আজকে আকাশটা এতটাই সুন্দর, আর এতটাই ভাই আজ না ওয়েদারটা এতটাই ঠান্ডা, মানে ভাই দুদিন ধরে এতটাই অতিরিক্ত পরিমাণে গরম গেল, তো আজকে না খুবই সুন্দর ভাই, খুবই আরাম লাগছে আজকে হাওয়াটা, আর ওয়েদারটা খুবই সুন্দর। আর ভাই মাংস কষা হয়ে গেছে রেডি গাইস, এই যে দেখতে পাচ্ছ মাংস কষা, কালারটা একবার দেখো, মাংস কষা কমপ্লিট গাইস। এটা আমি এটার জন্য ভাই ওয়েট করছি, এটা খাওয়া দাওয়া করে ভাই এবার যাবো স্নান করতে। ভাই স্নান খাওয়া দাওয়া হয়ে গেলাম রেডি, আর যাবো এবার মাকে নিয়ে থেরাপি করাতে, আমি হয়ে গেছি আর বিকাল গাইস, এখন বাজে 3টা, আর মা হয়ে গেছে রেডি গাইস। 10 দিন করাতে লাগবে কন্টিনিউ ভাই থেরাপি করাতে লাগবে, ডাক্তার বলেছে, তো ভাই মাকে করে দিলাম রেডি। আর তিনি আজকে সানডে ছিল, কিন্তু ডাক্তার প্রথমে আমাকে বলেছিল যে ভাই না থেরাপিস্ট যে থেরাপি করায় সে বলেছিল ওই সানডেতে ভাই না করাবে না, তো ফোন করে শোনার পরে বললো যে না আজকেও করাবে। তো ভাই মাকে বললাম রেডি হতে, রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, আর আমার বিল্ডানি ফুল রেডি আছে, তো আমরা এখন বের হয়ে যাবো। আর ওয়েদারটাকে জাস্ট একবার চেক করো ভাই, কি পরিমাণ ভাই পরিমাণ সুন্দর আজকে ওয়েদার, আর প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। তো লেটস গো গাইস, আর দেরি করবো না, ওয়েদার বা যখন বৃষ্টি আসতে পারে, তো চলো ভাই রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস মাকে নিয়ে বের হয়ে গেছি, আর আছি আজকে রাস্তায়। তো বেসিক্যালি আমরা যাই হচ্ছে কাশীপুর ভারেন্দা রোড দিয়ে, আমরা বালুঘাট যেতে হলে আমরা ওই রোডতেই যাই, কিন্তু আজকে মাকে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে প্রায় পাগলিগঞ্জ হয়ে, কারণ আমাদেরকে যেতে হয় ভাই ট্যাং মোড়ে, আর ওইটা দিয়ে আমি যদি যাই ভাই অনেকটা ঘোরা হয়ে যায় ওই দিক দিয়ে, তো সেই জন্য আজকে ভেবেছি যে না আজকে শর্টকাট যাবো, আর পাগলিগঞ্জ দিয়ে অনেকটাই শর্ট ট্যাং মোড়। তো আমাদের বাড়ি থেকে ভাই দুই দিক দিয়ে যাওয়া যায় বালুরঘাটে, একটা হচ্ছে এই পাগলিগঞ্জ হয়ে, আর একটা ভাই কাশীপুর ভারেন্দা রোড হয়ে, তো ওই রোড হয়ে আমরা যেতে পারতাম, কিন্তু আজ মাকে বললাম যে অত দূর দিয়ে ঘোরার দরকার নেই, ওয়েদারটা এমনিতেই খারাপ, আর বৃষ্টিও চলে আসতে পারে, আর ওই দিক দিয়ে ভাই অনেকটা ঘুরতে লাগবে, তো এই জন্য ভাই আজকে রুটটা একটু চেঞ্জ করলাম। আর আজকে যাচ্ছি বেসিক্যালি আমরা আজকে ভাই পাগলিগঞ্জের রোড দিয়েই যাচ্ছি, আর এই রোডটা ভাই না সব থেকে আমাদের এই পাগলিগঞ্জ যেতে হলে এই জায়গাটা ভাই না সব থেকে বেশি খারাপ, ভাটরা পার করে ভাই এই জায়গাটা এসে প্রচণ্ড পরিমাণে খারাপ। আর এই জায়গাটা দেখো একবার কতটা পরিমাণ জল আছে এই জায়গাটাতে, কারণ ভাই এই জায়গাটা জল না কখনো শুকায় না, একটুতেই জল হয়ে যায়, বৃষ্টি হলে এখানে জল জমে যায়। আর এটা রেল লাইনের একদম নিচে, যে ভাই ইঞ্জিনিয়ার করেছে জানি না সে কতটা ভাই ইঞ্জিনিয়ার কি পড়েছে, একদম পুরো ভাই অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। রোডটার একবার অবস্থা দেখো, প্রচণ্ড পরিমাণে ভাঙার খারাপ ভাই। আর যে রোডটাতে যাচ্ছি ভাই এটা আমাদের বাড়ি থেকে ব্রহ্মপুর ভাটরা খাসপুর পাগলিগঞ্জ হয়ে উঠেছে, একদম পাগলিগঞ্জ থেকে ভাই ব্রিজ পার করে হাইওয়েতে উঠেছে, খাসপুর পার করে চলে এসেছি। আর এই জায়গাটা যে জায়গাটা এখন আছি গাইস আপাতত, এই সুন্দর এই জায়গাটার নাম ধরে পাগলিগঞ্জ। আর ভাই আমরা এখান থেকে ব্রিজ, আর ভাই 50 মিটার এখান থেকে ব্রিজ, তো একটু পরে তোমার ব্রিজটা দেখতে পাবে, আমাদের সেই ফেমাস প্লেস গাইস, দ্বিতীয় যেটাকে দীঘা বলি আমরা। তো গাইস চেক করো একবার ভিউটা শুধু একবার চেক করো ভাই, এই হচ্ছে সেই ভাই আমাদের ব্রিজ, পাগলিগঞ্জ ব্রিজ, এটাকে আমরা দ্বিতীয় দীঘা বলি। এই সাইডটাতে একবার সে ভাই চেক করো একবার, তোমাদের দেখে যাও একবার ভাই জায়গাটা কতটা পরিমাণ সুন্দর ভাই। তো আজকে ভাই সানডে, আজকে যেই টাইমে আমরা যাচ্ছি এখন ভাই 3টা বাজে, তো আমরা যেই টাইমে বাড়ি আসার পথে বাড়ি ফেরার পথে ভাই দেখবে ওই টাইমে কতটা পরিমাণে এখানে ভিড় হয়, কারণ সানডের দিনে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর সবাই ঘুরতে আসে এই জায়গাটাতে। তো ভাই বিকেল টাইমে বাড়ি যখন আসবো সেই টাইমটাতে একবার দেখো কি পরিমাণে ভিড় থাকে ভাই, ব্রিজটাতে একবার চেক করে একবার দেখো ব্রিজটা ভাই কি পরিমাণ ভিড় হয়। পাগলিগঞ্জ পার করে ভাই সোজা হাইওয়েতে, এই জায়গাটা একটু দেখে পার করতে হবে কারণ হাইওয়ের ব্যাপার আছে। তো ফাইনাল গাইস পার হয়ে গেছে, জোরে যেতে পারছি না কারণ হচ্ছে মায়ের কোমরের প্রবলেম, তো মাকে নিয়ে অত জোরে ভাই চালানো যাবে না, তো এইভাবে যেতে হবে স্লোলি। আর চলে আসছি আমরা পাগলিগঞ্জ পৌঁছে, যেটাকে হাঁটুর মোড় ধরে। আর এই যে ভাই দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ঘর, যেটা ভাই সন্ধ্যেবেলা প্রতিটা ভাই মানুষ এখানে আসবে ভাই নিজের ভাই টেনশন মুক্ত করার জন্য, এটা হচ্ছে সেই জায়গা ভাই। বাবা আমাদের পশ্চিমবাংলাতে আমি জানি না ভাই, আমাদের ইন্ডিয়াতে এতটা পরিমাণ মদ বিক্রি হয়, মদের দোকানের সামনে এসে দাঁড়াবে মনে হচ্ছে ভাই কী যে লেগে গেছে, যেখানে বিয়ে বাড়ি না কি লেগে গেছে ভাই, এতটা পরিমাণ ভিড় হয় ভাই মদের শোরুমের সামনে, এতটা পরিমাণ ভিড় হয়। সামনে দেখতে পাচ্ছ যে এই রোডটা স্টপ লেখা আছে, এদিকে যে রোডটা ভাই চলে গেল বাদিকে, এই যে গাইস এই রোডটা যে দেখতে পাচ্ছ এটা সোজা ভাই চলে গেল আমাদের প্লেন ঘাটি একদম ভাই এয়ারপোর্টের দিকে। যাবনি একদিন এয়ারপোর্টে ভাই, এয়ারপোর্টটা আমাদের পুরো জঙ্গলে ভরে আছে, কারণ সেই এয়ারপোর্ট এখন চালু নেই, শুনেছি চালু হবে, জানি না কবে চালু হবে, বাট শুনেছি চালু হবে। পৌঁছে গেলাম আমরা এখন বালুরঘাটে। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ ভাই বালুরঘাট গেট, বালুরঘাট পৌরসভা, এটা হচ্ছে আমাদের বালুরঘাটের গেট গাইস।
যেটা ভাই তোমরা যদি ওই আমরা যেই একমাত্র হাইওয়ে দিয়ে আসলে দেখা যায়। তাছাড়া আমাদের বাড়ির সাইডে যে ভাই রোডটা আছে, যেটাতে আমরা বেসিক্যালি রেগুলার ভাই যাওয়া আসা করি, যে রোডটাতে, ওই রোডটাতে যদি আসে, ওই রোডটাতে ভাই এই গেটটা নেই, একমাত্র হাইওয়েতে এই গেটটা আছে, সেই বালুরঘাট গেট গাইস। আর এর পাশেই ভাই খুলেছে নতুন ভাই সিনেমা হল। জানি না কবে আসতে পারবো, কারণ আমরা ফ্রি হতে পারছি না। আর যাচ্ছি ভাই আমাদের সেই থেরাপি ডক্টরে গেছে, থেরাপি স্পেশালিস্ট, যেখানে মার ভাই থেরাপি হবে। এই হচ্ছে সেই ভাই ভিতরে, একদম ভিতরে, অনেকটা ভিতরে ভাই। এই যে পাশে দোকান মনে পড়েছে, দোকানের পাশে এই রোড। চলে এসছি আমরা সেই জায়গায়। ফাইনাল গাইস চলে আসছি, মাকে নিয়ে পৌঁছে গেছি, মাকে নিয়ে চলে আসছি এখানে আমাদের থেরাপি হবে। তো গাইস পৌঁছে গেছি সেই জায়গাটাতে, যেখানে ভাই মায়ের না থেরাপি হবে। আর হচ্ছে এই হচ্ছে ভাই পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছি, হচ্ছে সেই বাড়িটা গাইস, যেখানে মায়ের ভাই থেরাপি করাতে নিয়ে আসছি আমি। এখানে লিখে আছে ওয়ালের মধ্যে শাশ্বত কুণ্ডু ফিজিওথেরাপিস্ট বালুরঘাট জেলা হাসপাতাল। তো বেসিক্যালি ভাই শাশ্বত কুণ্ডু কাকুর হচ্ছে রিয়েল নেম, অ্যান্ড কাকুর ডাক নাম হচ্ছে ভাই সাহেব কাকু, সাহেব বলে সবাই চেনে। আর এই হচ্ছে সেই জায়গা, ঘরটা, যে ঘরে ভাই থেরাপি হবে। আর হচ্ছে সেই বাড়িটা, এই বাড়িটাতে ভাই থেরাপি হবে ভাই। আর ক্র্যাংমোড় থেকে হাতের, তুমি যদি বালিগঞ্জ দিয়ে আসো তার হাতে তোমার বাদিকে পড়বে। আর এখন বাজে 4টা থেকে থেরাপি ভাই স্টার্ট হয়। মা ভিতরে বসে আছে, কারণ মায়ের আগে অলরেডি দুজন ঢুকে গেছে, দুজনের পরে মায়ের নাম্বার, 3 নম্বরে মা আছে। তো মায়েরটা হয়ে গেলে আমরা সোজাসুজি বের হয়ে যাবো ঘরের দিকে, কারণ ভাই ওয়েদারটা অতিরিক্ত খারাপ, বৃষ্টি আসতে পারে, মনে হচ্ছে ভাই বৃষ্টি আসবে রাত্রেবেলা, আজকে বৃষ্টি ভাই গ্যারান্টি হবে। আর মা ভাই ভিতরে বসে আছে, দুজনের পরে ভাই মায়েরটা হবে। আর এই হচ্ছে সেই জায়গা, এই যে মা ভিতরে বসে আছে এখানে, আর ওইদিকে ভাই দুজনের থেরাপি চলছে, দুজনের পরে মায়েরটাও চালু হবে। আর গাইস ভাই মোটামুটি আধা ঘন্টা থেকে বেশি হয়ে গেল, 1 ঘন্টার কাছাকাছি। আর ভাই আমি না টোটোর মধ্যে বসে আছি, মা এখনও বের হয়নি, প্রায় আধা ঘন্টা হয়ে ভাই থেরাপি চলছে। আর বাইরে দেখো ভাই একবার, ভাই বৃষ্টি পড়ছে, দেখো এই যে বৃষ্টি পড়ছে ভাই বাইরে। চলো এদিকে আসো, বের আসো। তো গাইস এসেছে 3টার দিকে, এখন বাজে 5টা 19 বাজে। আর ভাই বৃষ্টি পড়ছে। ওটো এই যে কাপড় টাপড় ঠিক করে নাও, হয়েছে। তো গাইস এখন বাজে 5টা 19, আর হয়ে গেল, বের হয়ে গেলাম বাড়ির দিকে। মা বলছে বের হওয়ার পরে থেরাপি করার পরে ব্যথাটা একটু বেশি হচ্ছে। তারপরে আমি কাকুর কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে ব্যথাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো কাকু বললো 2-3 দিন ব্যথাটা একটু বেশি হবে, তারপর ধীরে ধীরে কমবে। তো আসতে হবে কালকে আবার ভাই, রেগুলার টানা 10 দিন আসতে হবে। কেবল আজকে 3 দিন হলো, এখনও 7 দিন বাকি আছে। আর 18 তারিখে ভাই তোমার MRI রিপোর্টটা দেখবে। মানে গাইস আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে যাবো আবার, কারণ বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টি চালু হয়ে গেছে। রাস্তা দেখো, পুরো রাস্তা ভিজে গেছে। কারণ ওদিক দিয়ে গেলে আবার অনেকটা ঘোরা হয়ে যাবে, এদিক দিয়ে ভাই তাড়াতাড়ি বের হয়ে যাবো বাড়ির দিকে। এদিক দিয়ে অনেকটাই, আমাদের বাড়ি অনেকটাই কাছে এদিক দিয়ে। চলো গাইস বাড়ি যাই ভাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। কারণ ভাই ক্যামেরা হয়তো আমি অন করে রাখতে পারবো না, ক্যামেরা আমি অফ করে পকেটে ঢুকার লাগবে ব্যাগের মধ্যে। আর দেখো পুরো রাস্তা ভিজে গেছে। আর বৃষ্টিটা ভালোই জোরে হতে শুরু করেছে ভাই, দেখো পুরো রাস্তা ভিজে আছে। ঠান্ডাটাও অনেকটাই, কারণ কয়েকদিন ভাই এতটা গরম ছিল, এতটা গরমে ওগালো। আর এখন ভাই এই বৃষ্টির কারণে দেখো কি পরিমাণ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, ভাবো একবার। চলো গাইস দেখা হচ্ছে বাড়িতে গিয়ে।